একদম। সব খেয়ে ফেললো। তুই কেমন ভাবে বলছিস যে পুরো গোডাউন ভরা খাবার খেয়েছি? আরে একটা বাটি তো ছিল। আর ওটা মিষ্টি বানাবো বলে এনেছিলাম। আরে তুই শেফ, আমার বন্ধু, ড্রাই ফ্রুট ছাড়াও দারুণ মিষ্টি বানিয়ে ফেলবি। দিওয়ালিতে এমন মিষ্টি কেউ বানায়? আরে ক্ষীরের মিষ্টিতে ড্রাই ফ্রুটস দিলেই তো খেতে ভালো লাগে। তাহলে তো ভালোই হয়েছে, আগে আমরা ক্ষীর খেয়েছি, তার উপর ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিয়েছি। আরে তোরা ক্ষীরও খেয়ে ফেলেছিস? ছোট ভাই, বুঝতে পারছি না ও ক্ষীরের জন্য রেগে যাচ্ছে না ড্রাই ফ্রুটস এর জন্য। এখন কি করব? হানি, যত জোরে ছুটতে পারিস ছোট। ছোট ভাই, আমি এগোতে পারছি না কেন? ও মা গো, ও মা। এবার তুই থাম জোরদার, খাবার জিনিস ছিল খেয়ে নিয়েছে, তার জন্য এত মারছিস কেন? এর আগে তোকে মেরে মেরে অবস্থা ঢিলে করে বিড়াল থেকে বাদর বানাবার আগে চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। ওহো, আমার পায়েসটাও নষ্ট হয়ে গেল। আরে জোরদার, দেশলাই শেষ হয়ে গেছে, দেশলাই দে না। বাইরে বাজি তুই ফাটাচ্ছিলি? ইয়েস। তোর রকেট আজ এমন জায়গায় লেগেছে, যদি পুড়ে যেত তবে ডক্টরকে দেখাতেও লজ্জা পেতাম। সাবধানে থাকতে হয়তো নাকি? আরে দিওয়ালিতে বাজি পোড়াবো না তো কি রং লাগাবো নাকি? দে বাজি দে। আরে কি করছিস জোরদার? পোপাটের পটাকাগুলো দে। দিনের বেলা বাজি কে পোড়ায়? রাত হলে তবেই ও পাবে। আমার বাজিগুলো দে। না, আমি বলছি দিয়ে দে। না, দেব না। জোরদার দে। না। আরে প্রিয় বন্ধু বলে পেছনে ছুরি মারা পাবলিক, আমার সব বাজি পুড়িয়ে দিলি। আর কথা বলবি না আমার সঙ্গে। আমার সঙ্গেও দিওয়ালি একা পালন কর। যখন একা একা বসে বোর হবি তখন বুঝতে পারবি দিওয়ালি বন্ধুদের সঙ্গে পালন করতে হয়, মিষ্টির সঙ্গে নয়। বুঝতে পেরেছিস? যাওনি? হ্যাঁ যা, এখন শান্তিতে মিষ্টি বানাবো। জোরদার, আগে চেখে তো দেখ ঠিক হয়েছে কিনা। বা ভালোই হয়েছে। এবার বন্ধুদের সঙ্গে মিষ্টি খাবো আর দিওয়ালি সেলিব্রেট করবো। হানি বানি, দেখ আমি কত রকমের মিষ্টি বানিয়েছি। ওয়াও, এবার আরাম করে বসে পুরোটা খেয়ে নে। আরে না না, সবাই খাবো। না ভাই, সামান্য ক্ষীর খেতেই তুই এত কথা শোনালি। মিষ্টি খেলে তুই জীবন অতিষ্ঠ করে দিবি। চল ছোট ভাই, ডক্টর ভালু আমাদের মিষ্টি খেতে ডেকেছেন। আরে উনি মিষ্টিতেও তেতো ওষুধ মিশিয়ে দেবে দেখিস। তেতো কথার থেকে তেতো ওষুধ ঢের ভালো জোরদার। চল হানি। এরা তো সত্যি সত্যি খুব রেগে গেছে। পোপাট একবার দেখ, ক্ষীরের সন্দেশ। হ্যাপি দিওয়ালি। বাজি ছাড়া কিসের দিওয়ালি? আমার বাজিতে তো তুই আগুন লাগিয়ে দিয়েছিস। আরে ওটা তো আমি বাজিতে নয়, আমার মনে আগুন লাগিয়েছিস জোরদার। যখন মন জ্বলে যায় তখন কোনো মিষ্টি ভালো লাগে না। কোনো প্রশ্ন? জোরদার, কি হয়েছে? আমি হানি বানি আর পোপাটকে দুঃখ দিয়েছি। আরে ভাব করে নাও, এমনিতেই আজ দিওয়ালি, ঝগড়াঝাটি ভুলে গিয়ে কোলাকুলি করার দিন আজ। পোপাট দেখ, তোর জন্য কতগুলো বাজি এনেছি। ওয়াও, এটাও গ্যাসের উপর রেখে ফাটিয়ে দে। সরি ভাই, দেখ কত ভালো ভালো বাজি এনেছি। এই দেখ রকেটটা কত বড়। দাঁড়া, এক্ষুনি উড়িয়ে দেখাচ্ছি।
ওই এই ওপরওয়ালা দিব্যি করে বলছি, এ তো আমার দিকে ধেয়ে আসছে রে। কোনো প্রশ্ন? আরে দাঁড়া দাঁড়া, কেন আমার পেছনে আসছিস? এই আরে ওই 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 আনি বানি, আরে বাচ্চা ভাই, ওই আরে এদিকে আসিস না। ছোট ভাই, না না, আমাদের পেছনে কেন আসছিস? আরে যা না, যা না, যা না, এখান থেকে যা। হে উপরওয়ালা, আমাকে বাঁচাও। এটা তোর পোষা রকেট ছিল নাকি? আমাদের সবার 12টা বাজিয়ে তোর পায়ের কাছে এসে বসলো। সরি ভাই। কি সরি? একে তো মিষ্টি খেতে দিসনি, একে তো বাজার থেকে এনেছিলি, সেটাও নষ্ট করলি। ছোট ভাই, ধুয়ে খেয়ে নেবো। গাধাদের সর্দার, মিষ্টি কেউ ধুয়ে খায় নাকি? জোরদার আমার আনন্দ আর তোদের মিষ্টি দুটোই মাটি করে দিল। কোন প্রশ্ন? সরি ভাই, ওই সরি। রকেট যদি আমাকে টাচও করতো তবে আমার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। হার্টবিট শোন আমার। খুব ফাস্ট, এত জোরে তো সুইটিকে দেখেও হয় না। ও বদলা নিচ্ছে, বুঝলি মানে? সকালে ভুলে আমার রকেট কিচেনে গিয়েছিল, তাই আমার দিকে রকেট লেলিয়ে দিয়েছে। আচ্ছা, এত পছন্দ করিস আমায়? ভাই, তোদের সবার জন্যই তো মিষ্টি বানাচ্ছিলাম আমি। তোরা খেয়ে নিয়েছিলি তাই রেগে গিয়েছিলাম, কিন্তু মিষ্টি বানাবার পর বুঝতে পারি বন্ধুদের সঙ্গে যদি মিষ্টি না খেতে পারি তাহলে কষ্ট করে বানিয়ে আর কি লাভ। আমায় ক্ষমা করে দে প্লিজ। কাঁদিস না জোরদার, আমি ক্ষমা করে দিয়েছি। ছোট ভাই, তুইও ক্ষমা কর, এটা আমার অর্ডার। রিকোয়েস্ট মনে কর ছোট ভাই, জড়িয়ে ধর। বন্ধুদের জড়িয়ে ধরার জন্য নয়তো অর্ডারের প্রয়োজন আর না রিকোয়েস্টের। এদিকে আয়। এখন যখন সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে তখন তুই ঝটপট ঘরের কাজ শেষ কর, ততক্ষণ আমরা বাজারে গিয়ে আমাদের কিছু দরকারি কাজ করে আসি। হ্যাঁ, নতুন পোশাক। দিওয়ালি আজ একটু সাজুগুজু তো করতেই হবে। ও জোরদার, তুমি রেডি হলে না? হবটা কি করে ম্যাডাম? এদের সবার মিষ্টি বানাতে আর এদের মান ভাঙাতে ভাঙাতে পোশাক কেনার কথা তো ভুলেই গেছি আমি। ও কিন্তু তোরা যখন শপিং করতে গেলি আমাকেও বলতে পারতিস। সরি, আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা তো সেক্রেটারি আর তুই আমাদের মাসে মাসে স্যালারি দিস। বন্ধুত্ব বলেও তো কিছু থাকে ভাই। ঠিক আছে, পর নতুন পোশাক, সেলিব্রেট কর দিওয়ালি। আমি চললাম ভেতরে। এই ড্রামা কিং, শিগগিরই বেডরুমে যা, তোর জন্য নতুন পোশাক কিনে রেখেছি। কি? থ্যাংক ইউ বন্ধুরা, তোরা কত খেয়াল রাখিস আমার। একেই তো বন্ধুত্ব বলে। আচ্ছা ছোট ভাই, আমি তোকে শপিং লিস্ট দিচ্ছি। রোজ তোর সঙ্গে ঝগড়া করব আর তুই রোজ একটা করে জিনিস আনবি। আরে আমি তোর জন্য শপিং করতে চাই, তোর যে বুদ্ধি আছে সেটা কোনো শপে পাওয়া যাবে না। আমি এক্ষুনি ড্রেস চেঞ্জ করে আসছি। ওই
মিস কাটকারকে দারুণ লাগছে বলতে চাই এটুকু খালি খান্না ফ্যামিলির তরফ থেকে সবাইকে হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। বাহ ফুলঝুরি। কি সুন্দর লাগছে তোমাকে। হ্যাপি দিওয়ালি জোরদার। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি।